من مات فقد قامت قيامته أو كما قال النبي صلى الله عليه وسلم شكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر हजारों में शजरों में तेरे रंग बू जदर देखता हूँ मौला वदर तो है तू मैं दुरूह मजबूर ऐ सैयद आलम मैं दुरूह मजबूर ऐ सैयद आलम दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का पिया से हूँ मुझे शरबियत दीदार पिला दो तेरा नाम मदीना है तेरे नाम मरना तेरा नाम मदीना है तेरे नाम मरना हमें तू दोस्त बना दे हमें तू प्यार बना दे हमें तू प्यार बना दे अल्हम्दुलिल्लाह दली करी शिरिस्तरा बैतुल जन्नत जामे मस्जिद ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সম্মানিত সহসভাপতি আমার সামনে যে সকল মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা বসে আছেন মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম সকলে রব্বে কাবের দরবারে জবান খুলে দিল থেকে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম সুন্দর এক মজলিসে কোরআন ও হাদিসের এক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকর আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া আফতাবে নবুওয়াত সিরাজাম মুনীরা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কুরআনে কারীমের একটি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি রব্বে কারীম চাহে তো আয়াত ও হাদিসের উপর যেন সামান্য পরিমাণ আলোচনা করে আমাদের সবাইকে যেন আয়াত ও হাদিসের উপর আমল করে বাকি জিন্দেগি চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন সকলে জবান খুলে আরো দিল থেকে শুকর আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে সুন্দর এক মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কাবার দরবারে জবান খুলে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু সাউন্ডটা একটু বাড়ান এই হাদিসের অংশ পাঠ করেছি মহান আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে কি বুঝাতে চেয়েছেন
মাত্র দুইটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিব। শর্ত কি? মাত্র দুইটি। কয়টি শর্ত? জবান খুলতে হবে বাবাজিরা, জবান খুলি। কয়টি শর্ত? মাত্র দুইটি শর্ত। আল্লাহ বলেছেন যে দুইটি শর্ত যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদেরকে আমি কিসের মেহমান বানাবো? জান্নাতের মেহমান বানাবো। 8টি জান্নাতের ভিতরে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। দুনিয়ার ভিতরে মানুষগুলো শুধু জান্নাতের আশা সকলেই করে, সকলেই করে না? সকলেই জান্নাতের আশা করে। রাস্তায় যে পাগল দেখবেন তারও আশা হলো মৃত্যুর পর যেন জান্নাত যাইতে পারি। যে মদখোর, জুয়া, বিভিন্ন ধরনের আড্ডার বাজিতে লিপ্ত থাকে তারও আবেগ হলো, তারই কথা হলো যে আমি যেন মৃত্যুর পর কোথায় যেতে চাই? জান্নাতে ফেরদাউস। যে জীবনে কোনো নামাজ পড়ে না, শুধুমাত্র 2 ঈদের নামাজটা পড়ে, সেও বলে মৃত্যুর পর যেন আমি জান্নাত চাইতে চাই। যার বিরুদ্ধে গোটা সমাজ চলে যায় যে বেনামাজি, কোনদিন নামাজ পড়তে আসে না, তারও পরিবারের কথা হলো মৃত্যুর পর হুজুর যেন আমাকে জান্নাত দেয়। তাহলে এই সমাজের মানুষগুলোর অবস্থাটা এমন হলো, নিজের অবস্থার দিকে তাকায় না যে জান্নাত যাইতে হলে কি কি নিয়ামতের আমল দরকার, কেমন পদ্ধতিতে আল্লাহকে চাওয়া দরকার, এই পদ্ধতি দিয়ে তারা তাকায় না। তারা শুধু তাকায় যেন মৃত্যুর পর যেন জান্নাত যাইতে চায়। বলুন তো জান্নাত দেওয়ার মালিক কে? জবান খুলে বলে জান্নাত দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ তাআলা বলেন জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ, জান্নাত তোমাদেরকে দিব। আর জান্নাতের মালিক তো আমি আল্লাহ, তোমাদেরকে বানিয়ে দিব। শর্ত 2টি। গোটা রাষ্ট্রের জিনিসগুলো চুরি আর ডাকাতি করে সেও বলে যে আমিও তো বাইতুল্লাহ জিয়ারত করি, আমিও তো জান্নাত চাইতে চাই। এই জন্য একটা সমাজের, একটা ইউনিয়নের যে চেয়ারম্যান হয় তার কাছে যে পরিমাণ অনুদান আসে, সে ইচ্ছা করলে গোটা ইউনিয়নকে সে সুন্দর এক রূপ দেখাইতে পারে কি পারে না বলেন? কিন্তু সে করে না। আমার তারও বাসন হলো যে আমি যেন মৃত্যুর পর জান্নাত যাইতে চাই। কি জান্নাত? হুজুরকে বলে হুজুর জান্নাতুল ফেরদাউস যাইতে চাই, যে জান্নাতের মাকাম হলো সব থেকে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমের একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আয়াতের কারীমার ভিতরে আল্লাহ তাআলা 2টা বিষয়ের কথা বলেছেন। 1 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো তোমাদের ঈমান আনতে হবে। বলেন তো কি আনতে হবে? 1 নম্বর হলো তোমাদের ঈমান আনতে হবে। 2 নম্বর আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। 1 নম্বর তোমরা যদি ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, তাহলে মনে রাখবা তোমাদের জন্য আমি আল্লাহ কই দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। বুঝা আসছে? কয়টা? মাত্র 2টা। মুহতারাম হাজিরিন, আপনার আমার জীবনে অসংখ্য গুনাহ হয়। রাত্রের বেলা গুনাহ করি, দিনের বেলা গুনাহ করি, এমনকি নিজের বাড়ির ঘরের দরজাটা লাগিয়ে গুনাহ করি। কত পরিমাণ নিকৃষ্ট কাজের ভিতরে চলে যায়, গুনার ভিতরে চলে যায়। রব তবু আপনাকে আমাকে রহমত দিয়ে
গোটা জমিনের ভিতর রহমত দিয়ে আপনাকে রহমত দ্বারা বেষ্টন করে রেখে দেয়। আর রব বলে, গোলাম তো আমার, আমি তো বান্দা বানিয়েছি, বান্দা আমার কাছে গুনাহ করবে, বারবার বান্দা তওবা করবে, বান্দার তওবাটা আমি আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। মুহতারাম হাজিরিন, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আল্লাহ তাআলা